আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এই প্যান্টটি কাটিং করা দেখাবো। এর আগে আমি প্যান্টে এমব্রয়ডারি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন আমি এটি কীভাবে সেলাই করেছি, কাটিং করেছি সেই বিষয়টি আলোচনা করব। শুরুতে আমি দেখাচ্ছি কতটুকু কাপড় আমি নিয়েছিলাম। এখানে 26 ইঞ্চি পরিমাণে কাপড় আমি নিয়েছি। এরপর কাপড়টিকে আমি 2 ভাঁজ করে আবার আরেক ভাঁজ করে নেব, তাহলে 4 ভাঁজ হবে। এই যে 2 ভাঁজ করে আমি নিয়েছি, এরপর আরেকটি ভাঁজ দিচ্ছি। এখন 4 ভাঁজ হয়ে গেছে। এখন আমি এই যে উপর থেকে এখানে 4 ইঞ্চি পরিমাণে কাপড় বের করে নেব। এখানে যে 4 ইঞ্চি পরিমাণে কাপড় বের করে নেব, এখানে হচ্ছে এটা 2 ভাঁজ করে রয়েছে। 2 ভাঁজে আমি 4 ইঞ্চি পরিমাণে কাপড় বের করে নিচ্ছি। এখানে হচ্ছে এই কাপড়টি দিয়ে আমি প্যান্টের নিচে কুচি এবং কলির জন্য কাপড় বের করে নেব। এছাড়া তেমন কোনো আসলে মাপঝোঁক নেই। এই যে আমি কাপড় বের করে নিলাম। এখন এইখানে যে কাপড়টি রয়েছে এটি 2 ভাঁজ করে রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কতটুকু হবে, মানে প্যান্টটির লম্বা কতটুকু হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 4 ভাঁজ করে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 11.5 ইঞ্চি পরিমাণের কাপড় রয়েছে। এখানে প্রায় 10 ইঞ্চি পরিমাণের প্যান্টের লম্বা হবে। এখন আমি কাপড়টি 2 ভাগ করে নিচ্ছি। খুবই সিম্পল একটি সেলাই, আর খুব সহজেই এই ঘটি প্যান্টগুলো বানানো যায়। এখানে আর কোনো কাটিং নেই, যেহেতু আমি কলি লাগাবো। এখন আমি যে 4 ইঞ্চি পরিমাণে কাপড়টি নিয়েছিলাম সেটি থেকে আমি 14 ইঞ্চি পরিমাণে কাপড় নেব। প্যান্টের নিচের মুহুরের জন্য যে কুচির অংশটুকু রয়েছে সেটির জন্য এখানে 14 ইঞ্চি পরিমাণে কাপড় বের করে নিলাম, এবং এই কাপড়টিকে আবার আমি 2 ভাঁজ করে কেটে নেব। 2 ভাঁজ করে, তাহলে এখানে যেহেতু 4 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি তাহলে 2 ইঞ্চি করে হবে। আর সেলাইয়ের ক্ষেত্রে প্রথমেই নিচে কুচি দিয়ে নেবেন। 1 ইঞ্চি পরিমাণের কাপড় রেখে উপর থেকে কুচি দিয়ে, এরপর এই যে আমি কাপড়টি, ছোট কাপড়টি 2 ইঞ্চি কাপড় রেখেছি, এই কাপড়টি কুচির সেলাইয়ের উপরে বসিয়ে দেবেন। এরপর কলি লাগাবেন, তারপর প্যান্টটি সেট করে নেবেন। যারা আপনারা সেলাইয়ের কাজ ভালো পারেন, আসলে মানে এই ভিডিওটি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসলে আমি ভিডিওটি করার সময় সেলাইয়ের কাজের ভিডিও আসলে আমি রেকর্ড করা হয়নি, এজন্য সেটি সেলাই কাজের আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে এই কাটিংয়ের কাজটি দেখলে আপনারা আসলে পেয়ে যাবেন কীভাবে সেলাই করতে হবে। এখন আমি কলির মাপ বের করে নিচ্ছি। 4 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়ে এখানে মাঝখানে একটি দাগ দিয়ে আমি কলি বের করে নেব। আমি আবারও বলছি, প্রথমে হচ্ছে আপনারা আমি যে বড় কাপড়টি বের করে নিয়েছি সেখান থেকে কুচি প্রথমে দিয়ে নেবেন। 1 ইঞ্চি কাপড় রেখে কুচি দিয়ে নেবেন। এরপর কুচির উপরে পট্টি লাগিয়ে নেবেন। এরপর কলি লাগানোর পর প্যান্টটি সেট করে নেবেন, অ্যাটাচড করে নেবেন, বেল সেট করে নেবেন, তাহলেই প্যান্ট রেডি হয়ে যাবে। এখানে তেমন কোনো কঠিন কাজ নেই, আশা করি আপনারা পেয়ে যাবেন। তারপরও আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি এই প্যান্টটি সেলাই করেছিলাম। এই যে কাটিং আমার শেষ হয়ে গেল। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।